আপনি যদি ফেসবুকের মাধ্যমে অ্যালগরিদম যে একটা কাজ করে, সেই অ্যালগরিদমের সাহায্যে এবি টেস্টটা অন করে ফেসবুককে দিয়ে দিবেন যে আপনার পোস্টটা সে আপনার অডিয়েন্সদের কাছে বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবে। তো সেটা করার জন্য আপনাকে যেতে হবে এখানে আপনার নিজের প্রোফাইলে যেতে হবে। আমরা যাই প্রোফাইলে, আপনি এখানে থ্রি ডটে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার প্রোফাইলে আপনি একটা ছবি হোয়াটস অন ইওর মাইন্ড ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখবেন পাবলিক করা আছে, অ্যালবাম করা আছে, ফটোতে চলে গেলেন। ফটোতে যাওয়ার পরে আপনার গ্যালারি থেকে আপনি এই একটা ফটো নিলেন। ফটো নেওয়ার পরে এখানে আপনি কিছু টাইপ করে দিলেন যে সকালের লিখলেন শুভ সকাল, শুভ সকাল। তো এটা দিয়ে খেজুরের এই রসের এই গাছটা দিয়ে দিলেন। এখন আপনি চলে যাচ্ছেন এই যে অ্যাড মোডে গেলে আপনি এখানে আরও অতিরিক্ত যে কোনো ছবি আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে বাম পাশে দেখবেন আরও ছবি প্লাস ট্যাগ করতে পারবেন। লোকেশন, এই যে লাল চিহ্নটার লোকেশন, এখানে ইমোজি সেট করতে পারবেন। এরপর আপনি চলে গেলেন এখানে এডিট করতে পারবেন। এটা যদি এডিট করার প্রয়োজন হয় এডিট করতে পারবেন। আপনি চলে গেলেন নেক্সটে যাওয়ার পরে এখানে দেখবেন হু ক্যান সি ইউর পোস্ট, যারা দেখতে পারবে সেটা আপনি পাবলিক করে রাখবেন। তারপরে শিডিউল অপশন, এখানে সব কিছু এই যে দেখেন। আবার ব্যাক করে আমরা চলে গেলাম শেয়ার টু স্টোরি। এটা সবসময় শেয়ার টু স্টোরিটা অন করে রাখবেন। যদি কারোটা অফ থাকে তাহলে সে অন করে রাখবেন। অন করে রাখলে সেটা যে কেউ শেয়ার করতে পারবে। আচ্ছা, তারপরে এই এবি টেস্ট শেয়ার টু গ্রুপ আছে। এখন আমরা এবি টেস্টে যাব। এবি টেস্টে গিয়ে এখানে যদি আপনার এনাবল না থাকে আপনি এনাবল করে দিবেন। এবার আপনি চলে যান এবি টেস্টের আরেকটা নিচে পোস্ট টেক্সট। আচ্ছা, পোস্ট টেক্সট আপনার শুভ সকাল লিখলেন, এখানে দুইটা টেক্সট দেওয়ার মধ্যে আপনি যে কোনো একটা টেক্সট ওই দুইটাই ওরা ভাইরাল করবে। যদি 1000 বা 2000 মানুষের কাছে পৌঁছাতে হয় ওরা পৌঁছাবে, পৌঁছিয়ে ওরা অ্যালগোরিদমের মাধ্যমে দেখবে যে কোনটা আপনার জন্য বেস্ট। আপনি এটা দিলেন শুভ সকাল, আরেকটা দিলেন, আরেকটা লিখলেন খেজুরের রস দিয়ে, খেজুরের রস খাওয়ার মাধ্যমে। সকালটা শুরু হয়ে গেল খেজুরের রস খাওয়ার মাধ্যমে। তো এই দুইটা দেওয়া আছে, এই দুইটার মধ্যে ওরা যে কোনো একটা সিলেক্ট করবে। তো এবার আপনি চলে গেলেন পোস্টে যাওয়ার পরে আপনার পোস্টটা হয়ে গেল। ওকে, তো আপনার পোস্টটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি পোস্টটা তখন দেখতে পারবেন যে আপনার পোস্টটা ওরা নির্দিষ্ট সময়ের ভিতরে এই পোস্টটা আপনার অডিয়েন্সদের কাছে পৌঁছে দিবে। যদি এভাবে এবি টেস্টটা সেটিং করে থাকে তাহলে আপনার এই পোস্টটা আবার এখানে পোস্ট এটা আপনি করে দিতে পারেন। করে দিলে আপনি যদি শেয়ারও করতে চান তাহলে সেখানে শেয়ার করে রাখতে পারবেন। ধন্যবাদ।